টানা বৃষ্টি আর উজানের পানিতে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে নদী ভাঙন ও জলাবদ্ধতা বেড়েছে। ফেনীর সোনাগাজীতে সড়ক ধসে পড়েছে, কুমিল্লায় গোমতীর পানি বেড়ে প্লাবিত হয়েছে ফসলি জমি। এদিকে নোয়াখালীতে নিচু এলাকা পানিতে তলিয়ে দুর্ভোগে হাজারো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ফেনীর সোনাগাজীতে টানা বৃষ্টি ও স্রোতের কারণে নদী ভাঙন আবারও ভয়াবহ রূপ নিয়েছে। ধসে পড়েছে 3টি সড়ক, বন্ধ হয়েছে যান চলাচল। ফেনী নদীর পাড় ভেঙে তলিয়ে যাচ্ছে ফসলি জমিও, আতঙ্কে নদী পাড়ের মানুষ। নোয়াখালীতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও বন্যা। জেলার বেশিরভাগ উপজেলায় নিচু এলাকা প্লাবিত, পানিবন্দী হাজারো মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। এখন আমাদের নোয়াখালীতে কোনো রকম বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। নোয়াখালীতে গত 2 দিন যাবৎ মুষলধারে বৃষ্টির কারণে মেইন সড়কগুলা পানির নিচে তলিয়ে গেছে। গত যে 2 দিনের বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমাদের শহরে পানি জমে গেছে। ড্রেনগুলো পৌরসভা থেকে পরিষ্কার করা হয় না। সামান্য বৃষ্টির কারণে পানি উঠে গেছে, আমরা মাঠে যেতে পারি না। নোয়াখালীতে মেঘনা ও শাখা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। প্লাবনে অনেক গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুমিল্লায় গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে, প্লাবিত হয়েছে চর ও ফসলি জমি। ফলে বিপদসীমার মাত্র 1.62 মিটার নিচ থেকে পানি প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে নদী পাড়ের মানুষ বন্যার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে মৌসুমী প্রভাবে খাগড়াছড়িতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দিঘিনালার মেরুং ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে খাগড়াছড়ির লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। সুলতানা মরিয়ম, নাগরিক।